আমি সকলকে ধন্যবাদ জানাই এবং খ্রিস্টীয় ইম্মানুয়েল জানাই এই নিউ ইয়র্ক থেকে। আমার পরিচয় দেওয়ার মতো খুব বেশি কিছু নাই। আমি বাংলাদেশেরই। আমার বাবার নাম মিস্টার মতিলাল দাস। আমার বাড়ি নারকেলবাড়ি, গোপালগঞ্জে। আমি বাংলাদেশে সিসিটিভিতে মাস্টার্স একাডেমিক ডিন এবং ফ্যাকাল্টি কাজ করতাম, এবং তার পূর্বে আমি সাউথ কোরিয়ায় গিয়ে আমার থিওলজিক্যাল ডিগ্রি, আমার পিএইচডি কমপ্লিট করে বাংলাদেশে গিয়েছিলাম। এবং বাংলাদেশে একটা দল রয়েছে মিরপুরে, যীশু খ্রিস্টের শিষ্য দল, সেটার আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। সেবক সমিতির স্টাইলেই অনেকটা চলে, কিন্তু একটু ভিন্নধর্মী। এবং আমার একটা ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি আছে, গ্লোবাল ইভেঞ্জেলাইজেশন মিনিস্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে কলকাতায় কাজ করে আমার পক্ষে, এবং এখানে উখিয়া বাজারে আমার হয়ে একজন কাজ করেন প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য। আমার এক ছেলে এক মেয়ে, আমরা এখানেই থাকি। এবং তবে আমার হৃদয় বাংলাদেশে আপনাদের মাঝেই রয়েছে, এই বিশ্বাস করি। আপনারা আমার জন্য বিশেষ প্রার্থনা রাখবেন। এবং নিউ ইয়র্কে বাংলা বাইবেল চার্চের পালক হিসেবে কাজ করি, এবং সেই সঙ্গে বাইরেও কাজ করতে হচ্ছে। তা আসুন, এই সংক্ষিপ্ত পরিচয় বাদ দিয়ে আমরা প্রভুর পরিচয় নিজেরা জানি, যেন প্রভু গৌরবান্বিত এবং মহিমান্বিত হন। ধন্যবাদ দেই পাস্টার কাজল এবং রেভারেন্ড জেরাল্ড রিপনকে যে আমাকে সুযোগ করে দিয়েছে, এবং আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা হয়তো প্রভু সেই বাক্য, পবিত্র আত্মা যা আমার মধ্য দিয়ে বলতে চেয়েছেন বা চাচ্ছেন, সেটি শুনে যেন প্রভুর এবং ধার্মিকতা রাজ্যের জন্য ব্যবহার করতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টা হচ্ছে সবারই অতি পরিচিত পাপ, পাপের একটা ধারা, কনসিকুয়েন্সেস অফ সিন এন্ড সালভেশন, পরিত্রাণ। যে বিষয়টা রোমিও পুস্তকের দুটি অংশ আমি পাঠ করতে চাচ্ছি, তা হলো রোমিও 5:21 পদ এবং রোমিও 6:23 পদ। আপনাদের জন্য আমি পাঠ করছি। সেখানে লেখা আছে, আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল, যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরো উপচিয়া পড়িল। যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। এবং 6:23 পদে এটি সকলের প্রায় মুখস্থ থাকে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আমি মনে করি যে আসলে পরিত্রাণ এটি ঈশ্বরের একটি তুলনাহীন দান, এবং মানুষ যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তাকে গ্রহণ করে, এবং তা যীশু খ্রিস্টে যে আত্মত্যাগ রয়েছে পাপের জন্য, সেটি যদি মেনে নেয়, তাহলে পরিত্রাণ তার জীবনে একটি চিরস্মরণীয় এবং শাশ্বত বিষয় হয়ে থাকে। আমরা যেন বিশ্বাস করি, শুধু মুখে নয় কিন্তু অন্তরে কাজের দ্বারা সেই কার্যকারিতা যেন প্রয়োগ করতে পারি, তাতেই করে আমরা যীশু খ্রিস্টের ধার্মিকতা দ্বারা ধার্মিক প্রতিপন্ন হতে পারি। প্রেরিত 13 অধ্যায় 38 এবং 39 পদ যদি আমরা দেখি, এবং রোমিও পুস্তক 6:23 পদে যদি আমরা দেখি, যীশু খ্রিস্টের ধার্মিকতা দ্বারা আমরা ধার্মিক পরিগণিত হই। আমাদের এমন কোনো ক্রেডিট নাই বা এমন কোনো গুণ নাই যে আমরা ধার্মিক পরিগণিত হতে পারি। হতে পারে আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, আমাদের ডক্ট্রিনাল ডিফারেন্স থাকতে পারে, কিন্তু প্রভু যিশুতে বিশ্বাস এবং তাকে গ্রহণের মধ্য দিয়ে প্রভুর ধার্মিকতায় আমরা ধার্মিক হই। পরিত্রাণ শব্দটি শুনলে মনে হয় খুব সিম্পল, বাট এর একটা গভীর সেই মিনিং রয়েছে, এবং এই পরিত্রাণের ধারণাটাই সম্পূর্ণভাবে আমাদের জাগতিক মন দ্বারা অনুধাবন করা খুবই কঠিন হয়ে যায়। পরিত্রাণ কি তাহলে নরকের থেকে মুক্তি পাওয়া? এটা কি আমাদের জন্য একটা লাইক জীবন বীমা পলিসি? বিভিন্ন ধরনের আমরা হয়তো ভাবতে পারি, কিন্তু পরিত্রাণ এই জগতে কেন এসেছিল তার একটা প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। আমাদের আদি পিতামাতা আদম হওয়া, তারা অবাধ্য হয়েছিল, এবং তখন ঈশ্বরকে কি তাদের জন্য ভাবতে হয়েছিল? কিন্তু আমরা দেখি যে আসলে ঈশ্বর জগৎ পত্তনের পূর্বেই তিনি আমাদের জন্য একটা মুক্তির পরিকল্পনা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে করেছিলেন, তার সর্বজ্ঞানে, সভারেইন পাওয়ারের মধ্যে দিয়ে, নলেজের মধ্যে দিয়ে, কারণ তিনি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বজান্তা ঈশ্বর। আর সেই জন্য তিনি জানতেন যে মানব জাতির একটি ক্রাইসিস উৎপন্ন হবে, এবং এই জন্যই তিনি পূর্বেই একটি ব্যবস্থা করে রেখেছিলেন। হয়তো ভাববেন যে পালক বাবু কি বললেন। আপনারা দয়া করে আমার সাথে বাইবেলে আদি পুস্তক 3:15 পদ, সেখানে দেখবেন লেখা আছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে
ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে ও এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করবে। আমাদের নূতন নিয়মে প্রায় 200 বারের বেশি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের ভিত্তিতে পরিত্রাণ পাওয়া যায়, যিনি পাপের বিকল্প হিসেবে, আপনার আমার বিকল্প হিসাবে, সাবস্টিটিউট হিসেবে তিনি আমাদের জন্য মারা গিয়েছিলেন। যোহন 3:16 সে কথা বলে, 1:12 সে কথা বলে। তাহলে আমরা দেখি যে পরিত্রাণ বা স্যালভেশন এটি একটা ফ্রি গিফট, আমরা কোনো খরচা ছাড়াই এই উপহারটা তুলে নিতে পারি। এবং এরকম যদি গিফট আমাদেরকে দেওয়া হয়, প্রত্যেকেরই উচিত যেন আমরা সেটি নিতে পারি আমাদের ঘরে। আমরা যখন প্রার্থনা করি তখন যার জন্য প্রার্থনা করি, যাদের জন্য প্রার্থনা করি, তখন তাদের পরিত্রাণের বিষয়টিও আমাদের অবগত হওয়া প্রয়োজন। তারা যেন পরিত্রাণ ধরে রাখতে পারে সেই বিষয়ে আমরা জানতে পারি বা অবগত হতে পারি। মানুষের পরিত্রাণ দরকার, কারণ মানুষ পতিত হলো। পবিত্র বাইবেলে আপনারা যদি দেখেন, পবিত্র বাইবেলে মাত্র 4টা অধ্যায় রয়েছে যেখানে পাপের কথা নাই। আপনারা যদি বাইবেল দেখেন, আদি পুস্তক 1 এবং 2 অধ্যায়ে এটি ছিল সম্পূর্ণ পাপের পূর্ববর্তী কতগুলি অধ্যায়, এবং প্রকাশিত বাক্য 21 এবং 22 সেখানে পাপের কোনো কথা নাই। সম্পূর্ণভাবে নূতন আকাশ নূতন পৃথিবী ভাবে বলা আছে। কিন্তু 3 অধ্যায়, আদি পুস্তক 3 অধ্যায় যদি আপনারা দেখেন, সাবটাইটেলটা আছে মানব জাতির পাপে পতন। তাহলে বাইবেলেও 4টি অধ্যায় রয়েছে যেখানে পাপের বিষয়ে বলা নাই, সম্পূর্ণ পবিত্রতার কথা সেখানে বলা হয়েছে। প্রিয় ভাই বোন, তাহলে আদম এবং হবা তারা ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করলো, এবং তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রত্যেকের জীবনে এই পাপের একটি ছায়া রয়ে গেছে, পাপময় স্বভাব রয়ে গেছে। আমরা তাদের মধ্যে দিয়ে শয়তানের আনুগত্য স্বীকার করে নিয়েছিলাম এবং পাপী পরিগণিত হয়েছিলাম, এবং সমগ্র জাতি, মানব জাতি, প্রকৃতি পাপের দ্বারা কলুষিত হয়েছিল, এবং যার জন্য আমাদের জন্য একটি দণ্ডাজ্ঞা নেমে এসেছিল। এই পাপের মধ্যে দিয়ে কি হলো? পাপের মধ্য দিয়ে ঈশ্বরের কাছ থেকে আমাদের আধ্যাত্মিক মৃত্যু এবং বিচ্ছেদ হলো। আমরা যদি দেখি যে যখন পাপ করলো, আদম এবং হবা লুকিয়েছিল, এবং তারা বলছিল, তারা ঘাগরা পাতা দিয়ে তারা সেই পোশাক তৈরি করেছিল, বলেছিল আমরা নেকেড, ঈশ্বরকে ভয় পেয়েছিল। কিন্তু এর আগে ঈশ্বর তাদের সঙ্গে হাঁটাচলা করতেন, কথা বলতেন, তারা তখন ভয় পেত না। এবং তারপরে 3য় অধ্যায়ে আদি পুস্তক, সেখানে আমাদের শারীরিক মৃত্যুর কথা বলা হয়েছে, যে হে মানব, ধুলি থেকে এসছো, আবার ধুলিতেই যেতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট, আমাদের জীবনে যদিও যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমাদের ভিতরে সিনফুল নেচার বা পাপময় স্বভাব একটা জেনারেটিক প্রবলেম হয়ে গেছে, ইনহেরিটেন্স হয়ে গেছে, উত্তরাধিকার সূত্রে এই স্বভাব আমরা পাচ্ছি যতদিন না যীশু দ্বিতীয় আগমনে এসে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। পাপের মধ্য দিয়ে মানুষের স্বভাব এবং প্রকৃতি দুর্নীতিগ্রস্ত হয়েছিল, অবনমিত হয়েছিল, তাদের স্ট্যাটাস অন্যরকম হয়ে গেছিল। করিন্থীয় 2 অধ্যায়, 2 করিন্থীয় 4 অধ্যায় যদি আপনারা আমার সঙ্গে 4 পদ দেখেন, সেখানে একটি সুন্দর কথা লেখা আছে, সেখানে আমাদের বুদ্ধি সেটিও দুর্নীতিগ্রস্ত হয়েছিল। 4 অধ্যায় 4 পদে বলা আছে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আমাদের বুদ্ধি, আমাদের মন অন্ধ করে দিয়েছিল শয়তান। এবং রোমীয় পুস্তক 1 অধ্যায় 28 পদে সে কথা বলা হয়েছে, আমাদের চিন্তাকে কি করেছে? দুর্নীতিগ্রস্ত করেছে। আমাদের বিবেক, 1 তিমথিও 4 অধ্যায় 2 পদে সে কথা লেখা আছে, যে আমাদের বিবেককে কি করেছে? তারা দুর্নীতিগ্রস্ত করেছে। আমাদের হৃদয়কে দুর্নীতিগ্রস্ত করেছে। ইফিসীয় 4 অধ্যায় 18 পদে কথা লেখা আছে। আমরা যদি দেখি 10 আজ্ঞার প্রথম আজ্ঞায় আছে, তোমার সমস্ত হৃদয়, মন, ভাবনা, সমস্ত কিছু দিয়ে ঈশ্বর প্রশংসা করবে। কিন্তু যখন পাপ আসলো, এই সমস্ত কিছু করাপ্টেড হলো এবং এগুলি দুর্নীতিগ্রস্ত হলো। আমার টোটাল এক্সিস্টেন্স, মানুষের সম্পূর্ণ অস্তিত্ব, মানব সত্তা, সেটি কি হলো? অবনমিত হলো। আমরা যদি রোমীয় পুস্তক 1 অধ্যায় সেই 18 পদ থেকে দেখি, সেখানে সেই কথা লেখা আছে যে আমাদের এইরকম টোটাল এক্সিস্টেন্সটা কি হলো? মন্দতায় পরিপূর্ণ হলো। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে। তারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। সত্য হচ্ছে ঈশ্বর, আর সেই ঈশ্বরকে কি হলো?
আমরা প্রতিরোধ করছি যখন আমাদের ভিতরে পাপ আসলো। কিন্তু তাহলে কি এইভাবেই কি জীবন চলবে? ঈশ্বরের হৃদয় ব্যথিত হলেন, কারণ তিনি মানব সৃষ্টির পূর্বে পরিকল্পনা করেছিলেন সেই পরিত্রাণের, এবং তিনি কি করলেন? ঈশ্বরের বিধান তিনি প্রকাশিত করলেন কোনো কোনো প্রতিশ্রুতির মধ্য দিয়ে, আবার কোনো সময় পেন পিকচারের মধ্য দিয়ে সেগুলি প্রকাশিত হয়েছিল। যেমন আমি বলেছি, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে তিনি বলছেন ঈশ্বর তিনি আমাদের মুক্তি ব্যবস্থা করার জন্য একজন ত্রাণকর্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে তাহার মস্তক শূন্য করবে। ইংরেজিতে আছে হার অফস্প্রিং, অর্থাৎ যীশু খ্রিস্টের কথা বলা হয়েছিল। মাতা মরিয়মের গর্ভে তিনি আসবেন এবং তিনি শয়তানের মস্তক চূর্ণ করবেন, পাপ। একটা পেন পিকচার আমরা সেখানে দেখি। এটি ছিল ঈশ্বরের প্রথম প্রতিশ্রুতি মানব জাতির সঙ্গে, এবং তিনি নারীর বংশের মধ্যে দিয়ে একজনকে পাঠাবেন যিনি শয়তানকে ক্রাশ করবেন, শয়তানকে মারাত্মকভাবে চূর্ণ করবেন। এবং সেই ত্রাণকর্তা কিভাবে আসবেন সে কথা আদি পুস্তক 3 অধ্যায় 21 পদ যদি আপনারা দেখেন, সেখানে লেখা আছে 21 পদে, পরে আদম তিনি সদাপ্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। তিনি আপনার আমার এই যে পাপের নেকেডনেস, এই পাপের যে আমাদের যে অধপতন, সেটি তিনি কি করবেন? ঢেকে দিয়েছিলেন। আমরা দেখি যে একটি পেন পিকচার ছিল, সেখানে যীশু খ্রিস্টের প্রতিচ্ছবিতে একটি মেষ শাবককে বলি দিয়ে ঈশ্বর সেই আদম হওয়ার পাপ রূপ সেই উলঙ্গতা ঢেকে দিয়েছিলেন, এবং সেই মেষ শাবক ছিলেন যীশু খ্রিস্ট। এটা সিম্বলিক্যাল ছিল। এবং পরবর্তীতে দেখেন যখন যোহন এবং অন্যান্যরা যীশুকে বলছেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, এবং যখন তিনি জেরুসালেমে গেলেন সেই সময় তারা মেষ শাবক হিসেবে তাকে চিহ্নিত করলেন, এবং তিনি মেষ শাবকের মতো নীরবে নিভৃতে আপনার আমার জন্য সেই ক্রুশ তিনি কাঁধে নিয়েছিলেন এবং মৃত্যুবরণ করলেন। তাহলে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণের পূর্ণতা আপনার আমার জন্য এসেছিল। যীশু খ্রিস্ট একাধারে ছিলেন ঈশ্বর, একাধারে ছিলেন মানুষ। তার ডিভাইন নেচার ছিল, হিউম্যান নেচার ছিল। ঈশ্বর মানব দেহে পরিহিত হয়ে তিনি সেই বাক্য, আদিতে বাক্য ছিল, বাক্য মাংসে মূর্তিমান হলেন, এবং তিনি আপনার আমার মধ্যে বাস করলেন যেন আমাদের পাপের ভার তিনি নিতে পারেন। আর এই জন্যই তার দুটি সত্তা ছিল, ঈশ্বর সত্তা এবং মানুষের সত্তা। যখন তিনি মানুষ হিসাবে সেই পাপ গ্রহণ করলেন এবং ক্রুশের উপরে এক সময় ঈশ্বরের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হলো, তিনি উচ্চস্বরে চিৎকার করলেন, বললেন এলোয় এলোয় লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করেছো? এবং তার রক্ত দিয়ে আপনাকে আমাকে আজকে পাপ মুক্ত করেছেন, পরিত্রাণের ধারা তিনি বইয়ে দিয়েছেন। আজকে তিনি, আমরা দেখি বাইবেল মতে তিনি 3 দিন পরে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, যেটি তার সম্বন্ধে ভাববাদীরা বলেছিলেন তিনি সেই একজন কি কুমারীর গর্ভে জন্ম নেবেন, তাকে মৃত্যুবরণ করতে হবে, তিনি 3 দিন পর আবার উঠবেন, পুনরুত্থিত হবেন, স্বর্গে যাবেন এবং আবার তিনি আসবেন। আমাদের খ্রিস্টানদের সেই ফেইথ যেন এটা হয়ে থাকে, তার জন্ম, তার সেই মৃত্যু, তার পুনরুত্থান, তার দ্বিতীয় আগমন, এবং তিনি যে গৌরবান্বিত হবেন, এই বিষয়গুলি যেন আমরা স্বীকার করি। এটি হচ্ছে একজন খ্রিস্টানের জীবনে সেই অপরিহার্য বিষয়। আমাদের পরিবর্তে খ্রিস্ট মরলেন, সাবস্টিটিউট। হ্যাঁ, আপনার আমার জীবনে আমরা এরকম কখনো দেখিনি, একজন দোষ করলে তাকে শাস্তি পেতে হয়, সে কি করে? জেলখানায় যায়, বিচারে দণ্ডিত হয়। কিন্তু কখনো এইভাবে শোনা যায় না। একমাত্র বাইবেল আমাদের বলে যে তিনি আপনার আমার সেই দণ্ডাজ্ঞা কাঁধে নিলেন, প্রতিস্থাপিত করলেন। অর্থাৎ খ্রিস্টের মৃত্যু ছিল একটি প্রতিস্থাপন, আমাদের দোষ তার ঘাড়ে তিনি নিয়েছেন, এবং আমরা বলতে পারি অন্য জায়গায় নিয়েছেন। মতি 20 অধ্যায় 28 পদ বা মার্ক 10 অধ্যায় সেই 45 পদে আমরা দেখি গ্রিক শব্দ হুপারের অর্থ লাভের জন্য বা অন্যের পরিবর্তে কোনো কিছু পাওয়া। এখানে 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ যদি আমরা দেখি যে প্রভু যীশু তিনি কোনো লাভ করেন নাই, কিন্তু আমাদের লাভের জন্য তিনি আপনার আমার দণ্ডাজ্ঞা নিয়ে গেছেন, আমাদের পরিবর্তে মরেছেন, ক্রুশে ঝুলেছেন। কারণ ঈশ্বর এই পৃথিবীকে এমন ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে তিনি দান করলেন, বাক্য আমাদের সে কথা বলে। তাহলে একজন মানুষ হিসেবে এটি সম্ভব ছিল না, তাই তো ঈশ্বর পুত্রকে মানব বেশে এসে আমাদের পাপের সেই দণ্ড নিয়ে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। আমাদের আত্মিক শাস্তি, আমাদের শারীরিক মৃত্যুকে তিনি নিয়েছেন, এবং ঈশ্বরের যে বিচার দণ্ডাজ্ঞা
তিনি নিয়ে আমাদেরকে মুক্ত করেছেন। যে অপবিত্রতা আমাদের জীবনে ছিল, তিনি ঈশ্বরের সেই পবিত্রতার চাদরে আমাদেরকে ঢেকে দিয়েছেন। ন্যায় বিচার তিনি আমাদের জন্য স্থিরীকৃত করেছেন। প্রিয় ভাই বোন, এখন আর আমরা সেই মৃত্যুদণ্ডের দণ্ডাজ্ঞায় নই। আমরা শারীরিকভাবে আমাদের যেতে হবে প্রভুর সেই রাজ্যে, কিন্তু আমাদের দণ্ডাজ্ঞা তিনি তুলে নিয়েছেন। সেজন্য প্রতিটি পুরুষ মহিলা আমরা প্রত্যেকেই যেন সেই ঈশ্বরের যিশুর সঙ্গে সেই শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি, তার ক্রুশ বহন করার জন্য প্রস্তুত থাকি, তার পুনরুত্থানের সঙ্গে অংশীদার হই, তার সেই দ্বিতীয় আগমনের অংশীদার যেন আমরা হতে পারি। প্রিয় ভাই বোন, এখন একটি বিষয় ছিল যে তিনি কিন্তু, আমরা যদি পুরাতন নিয়মে দেখি, অনেক সময় অনেক দণ্ডাজ্ঞার জন্য লেবীয় পুস্তকে বিভিন্ন বলা আছে যে যদি তারা দোষ করে তাদের জন্য একটি বলি দিতে হতো, এবং সেই বলি হতে হতো নিখুঁত বলি। হ্যাঁ, একজন মানুষের জন্য মারা যেতে পারে, তবে কোনো প্রাণী একজন মানুষের জন্য দিতে পারে না। আর সেই জন্যই দেখলেন যে প্রাণীর রক্ত নয়, একজন মানুষের রক্ত দিয়েই যে পরিণত মুক্তি পেতে পারে। আর সেই জন্য তিনি মানব বেশে এসে কি মুক্ত হলেন, মুক্ত করলেন। তার ভিতর তিনি ছিলেন নিখুঁত। হ্যাঁ, অনেক সময় বাইবেলে লেখা আছে একটু নিখুঁত হয়, খোঁড়া হয় না, যেন অন্ধ না হয়, এভাবে লেবীয় পুস্তক পুরাতন নিয়ম বলা ছিল। আর যিশু একজন নিখুঁত এবং সেই ঈশ্বর পুত্র ছিলেন, যিনি আপনার আমার জন্য কি করে মারা গেলেন। তিনি ছিলেন পাপহীন, যিনি পাপকে জানতেন না, কিন্তু তিনি পাপকে ধারণ করে আমাদের জন্য মারা গেলেন। তিনি ছিলেন ইনফিনিটিভ ঈশ্বর, আলফা ওমেগা, আদি এবং অন্ত, অসীম ঈশ্বর। তিনি সসীম নন আপনার আমার মতো। প্রিয় ভাই বোন, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? যদি আপনার কাছে কেউ $10,000 পায়, আপনাকে $10,000 দিয়েই তাকে ঋণ মুক্ত করতে হবে। আর ঠিক একজন মানুষ যে দণ্ডাজ্ঞায় ছিল, পাপের দণ্ডাজ্ঞায় ছিল, সেই মানুষ হয়ে এই পরিমাণ পাপ কাঁধে নিয়েই একজন মানুষকে তিনি মুক্ত করেছেন। প্রিয় ভাই বোন, বিকল্প হিসাবে তিনি আমাদের জন্য মরেছেন। প্রিয় ভাই বোন, রিডেমশন বা মুক্তি দিয়েছেন। এই মুক্তি বা রিডেমশনের কয়েকটি হিব্রু শব্দ আপনাদের জন্য নিয়ে আসতে চাই। প্রথমত ছিল এগোরাজো। এটি হচ্ছে কোনো কিছু কেনার জন্য মূল্য দেওয়া অর্থ, অর্থাৎ আমাদের পাপের যে মূল্য ছিল সেটি প্রদান করে আমাদেরকে তিনি মুক্ত করেছেন। দ্বিতীয় পিতর 2:1 এবং প্রথম করিন্থীয় 20:20 এবং প্রকাশিত বাক্য 5:9 বলছে, অর্থাৎ সমমূল্য দিয়ে তিনি আপনাকে আমাকে মুক্ত করেছেন, অর্থাৎ তার জীবন দিয়ে আমাদের জীবনকে তিনি রক্ষা করেছেন। দ্বিতীয়ত বলা আছে এক্স গোরাজো, অর্থাৎ বাজারের মূল্যের বাইরে কেনা, আরো অতিরিক্ত কিছু দিয়ে তিনি করলেন। কারণ খ্রিস্ট মৃত্যুবরণ করলেন, পাপের মূল্যই দিলেন না, কিন্তু পাপের সমস্ত দাসত্ব, পাপের দণ্ড, যা আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না, একটি সার্টেন গ্যারান্টি, পূর্ণ নিশ্চয়তা সহকারে তিনি পাপকে আমাদের জীবন থেকে চিরতরে ধ্বংস করে দিলেন। পাপের দাস আমরা আর কখনো হব না, আমাদেরকে পাপের সেই দাস হতে হবে না। প্রিয় ভাই বোন, সেটি করেছেন। তৃতীয় লুত্র, লুত্র অর্থ মুক্ত হওয়া। তীত 2:14 এবং প্রথম পিতর 1:18 যেমন দেখি, কোনো কিছুকে, একজনকে যখন কিডন্যাপ করা হয় বা কিছু করা হয়, তখন একটা মুক্তিপণ চায়, যেন তাকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা যায়। বাংলাদেশ, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখি এ ধরনের সেই রবিং হয়, সে হাইজ্যাক করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। অনেক সময় মুক্ত হয়, মুক্ত আবার অনেক সময় তাকে মেরে ফেলা হয়। কিন্তু যীশু খ্রিস্ট আপনার আমার জন্য সেই মুক্তিপণ, যে পাপের মুক্তিপণ, তিনি নিজের জীবন দ্বারা দিয়েছেন এবং সম্পূর্ণভাবে তিনি মুক্ত করেছেন। অর্থাৎ প্রভুর রক্তের বিনিময়ে আমরা ওই দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। আমাদের জীবন আমরা তাকে দিয়েছি বিশ্বাসের মধ্যে দিয়ে। আজকে আমাদের কাছে, আপনার আমার কাছে এর অর্থ কি হতে পারে? প্রিয় ভাই বোন, আমাদের পুরাতন সেই গুরু বা আমাদের যে বন্ধু শয়তান, যাকে আমরা আদম হওয়ার মধ্যে দিয়ে আমাদের জীবনে নিয়েছিলাম, তার দাসত্ব থেকে প্রভু যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে, বিশ্বাস করার মধ্যে দিয়ে চিরতরে মুক্ত হলাম। আমরা আর গোলাম নয়। সেই জন্য বলা আছে ইব্রিয় পুস্তকে, তোমরা এখন আর কি আমার সেই দাস নও, তোমরা আমার পরিবারের অংশ। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের পরিবারের অন্তর্গত হয়েছি। আর সেই জন্য তিনি বলেছেন, তোমরা আমাকে আব্বা, রব্বি বা গুরু বলে স্বীকার করতে পারো, কারণ তোমরা এখন আর আমার দাস নয়। এরপরে আমরা দেখি প্রিয় ভাই বোন, আপনার আমাকে সেই পাপ স্বীকার করতে হবে এবং রিকনসিলিয়েশন আনতে হবে, যেন আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আবার পুনঃবিবেচনা করতে পারি। ঈশ্বরও যেন আমাদেরকে সেই মিলন করে দেয়। একটি সেতু হিসেবে
একটি মিলন সেতু হিসেবে যিশু ঈশ্বরের সঙ্গে আমাদের সেই হারানো বন্ধুত্ব সম্পর্ক তিনি আবার গড়ে তুললেন। আমরা জানি যে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। 2 করিন্থীয় 5 অধ্যায় 19 এবং 21 পদ আমাদের বলে যে খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে সেই পর্দা ভেঙে গিয়েছিল। ঈশ্বরের সঙ্গে যে দেয়াল তৈরি হয়েছিল, বিচ্ছেদের দেয়াল ভেঙে গিয়েছিল এবং তার সঙ্গে আমরা আবার মিলন করতে পেরেছি। রোমিও 5 অধ্যায় 10-11 পদ আমাদেরকে বলে। অর্থাৎ মানুষের সেই সমস্ত কিছু পরিবর্তিত হলো, নূতন আঙ্গিকে নতুনত্ব আসলো যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে, এবং সেটি একমাত্র যিশুর জন্যই সম্ভব ছিল। ঈশ্বর আমাদের বন্ধু, তিনি আমাদের শত্রু নয়। কিন্তু যখন আমরা পাপে পতিত হই, তিনি পবিত্র, আর সেই জন্য অপবিত্রতার মধ্যে আসতে পারেন না। তিনি বলছেন আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। সেই জন্য যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে পবিত্র হতে হবে, এবং যখন আমরা পবিত্র হই তখন তিনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন না, কারণ তিনি ভালোবাসার ঈশ্বর, ক্ষমার ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এবং এরপরে আরেকটি সাবজেক্ট আসে, যেটা তুষ্টি সাধন করা বা খুশি করা। প্রত্যেকটা বিষয় যদি অন্যায় করা হয়, আপনাকে কোনো কিছু তুষ্টি সাধন করতে হবে। ইংরেজিতে বলে প্রপিসিয়েশন, অর্থাৎ আপনাকে তুষ্টি সাধন করতে হবে। এই শব্দটা কিং জেমস বা ভার্সন বাইবেলে 3 বার এসছে। রোমিও পুস্তক 3 অধ্যায় 25 পদ, প্রথম যোহন 2 অধ্যায় 2 পদ এবং প্রথম যোহন 4 অধ্যায় 10 পদে আছে। এটি একটি ক্রিয়া পদ, আপনাকে কোনো একটা কাজ করে আপনাকে সেটি করতে হবে। এই কাজটা কি? আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি আপনার আমার জন্য প্রায়শ্চিত্ত করেছেন, কিন্তু আমাদের নিজেদের জীবনকেও সেই প্রায়শ্চিত্ত করা দরকার। ইব্রিয় পুস্তক 2 অধ্যায় 17 পদ আমাদের সে কথা বলে, যেন আমরা নিজেদেরাও কিছু কাজ করতে পারি, প্রায়শ্চিত্ত করি, ভালো কাজ বা বিভিন্ন ধর্ম কর্মের মধ্যে দিয়ে, পাপ শিকারের মধ্যে দিয়ে প্রায়শ্চিত্ত করতে পারি। আমাদের জন্য যীশু খ্রিস্ট অলরেডি প্রায়শ্চিত্ত করেছেন, তথাপি আমাদের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার। এরপরে আমরা আরেকটি বিষয় দেখি যে ইংরেজিতে টার্ম, থিওলজিক্যাল টার্মস আছে, যে হিলেস্টোরিয়ান অর্থ, এটি একটি গ্রিক শব্দ যা গ্রিক বাইবেল সেপসিজুয়েন্টে বলা হয়েছে। এর অর্থ অনুগ্রহ। অর্থাৎ অনুগ্রহ আপনার আমার জীবনে দরকার ছিল। পুরাতন নিয়মের আঙ্গিকে সেই নিয়ম সিন্ধুকের ঢাকনাটি ছিল শক্ত সোনার, এবং সেই সোনার উপরে, ঢাকনার উপরে 2 জন করুব ছিল। দুইজন করুবী একে অপরের দিকে মুখোমুখি হয়ে তাকিয়েছিলেন, এবং ঈশ্বরের শিকনা বলে সেই হিব্রু ভাষায়, অর্থাৎ ঈশ্বরের বসবাসের বা ঈশ্বরের উপস্থিতি সেই গৌরব সিন্ধুকের উপরে সব সময়ে বিরাজমান ছিল। এবং প্রায়শ্চিত্তের দিনে বৎসরে যখন একবার মহাযাজক সেই মহাপবিত্র স্থানে যেতেন, সেখানে গিয়ে সেই নিয়ম সিন্ধুকের ভিতরে যেতেন এবং রক্ত ছিটিয়ে দিতেন, এবং ঈশ্বর সেই রক্ত যখন দেখতেন, তিনি বিচারের পরিবর্তে সেই করুণার হাত বাড়িয়ে দিতেন, তিনি ক্ষমা করতেন, এবং তিনি ন্যায় বিচার দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করতেন। অর্থাৎ ঈশ্বরকে আপনাকে আমাকে সন্তুষ্ট করতে হবে। ঈশ্বরেরও সন্তুষ্টি দরকার কেন? কারণ মানব জাতি ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বরকে ক্রুদ্ধ করেছিল। ইংরেজিতে বলে দ্য wrath অফ গড। রোমিও পুস্তক 1 অধ্যায় 18 পদ এবং ইফিসীয় 5 অধ্যায় 6 পদে বলা আছে যে মানব জাতির এই কাজের জন্য ঈশ্বর ক্রুদ্ধ হয়েছিলেন, তিনি তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। কিন্তু একমাত্র যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে এবং তাকে বিশ্বাসের মধ্য দিয়ে, যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্ত রূপ বলিদানের মধ্য দিয়ে আমাদের তিনি আবার ধার্মিক পরিণতি করলেন, এবং ঈশ্বরের ক্রোধকে তিনি নির্বাপিত করলেন। প্রিয় ভাই বোন, কারণ পুত্র ঈশ্বর জানতেন পিতা ঈশ্বরের ক্রোধ কি করে সেই প্রশমিত করা যায়, আর তিনি যখন ক্রোধ প্রশমিত করলেন, তিনি আপনাকে আমাকে তার পরিবারের অংশগ্রহণ করলেন। এবং সেই জন্যই এখনো আমরা প্রত্যেকে যেন তাকে বিশ্বাস করি। পাপ ঈশ্বর ও মানুষের মধ্যে একটি বাধা তৈরি করেছিল, সম্পর্ক তৈরি করেছিল, বাঁধ ভেঙে দিয়েছিল ভালোবাসার, এবং সেই জন্যই আজকে আমাদের সেই প্রায়শ্চিত্তরূপ হৃদয় আমাদের থাকা দরকার। ঈশ্বর ন্যায় বিচারক, জাস্টিফিকেশন। আমরা জানি থিওলজিক্যাল টার্মসে আছে ওয়ান্স ফর অল অ্যাক্ট, অর্থাৎ একবারেই তিনি করেছেন, অর্থাৎ তিনি ন্যায় বিচার করে গেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই ন্যায় বিচার তিনি করে গেছেন। রোমিও পুস্তক 3 অধ্যায় এবং 26 পদে, 5 অধ্যায় 1 পদে বলা আছে। এখন আর আমাদেরকে দোষী সাব্যস্ত করতে পারবেন না ওই বিচারক, কারণ আমাদের বিচারক তিনি বিচারিত হয়েছেন, যীশু খ্রিস্ট বিচারিত হয়ে আপনাকে আমাকে সেই দণ্ডাঘাত থেকে মুক্ত করেছেন, এবং ভবিষ্যতেও আমাদের কোনো তিরস্কার নাই। ভবিষ্যতে বরং তার দ্বিতীয় আগমনে সেই গৌরবের অংশীদার তিনি করবেন। প্রিয় ভাই বোন, তাহলে আমরা দেখি যীশু খ্রিস্টের ধার্মিকতা দ্বারা আমাদের জীবনে ধার্মিকতা পরিগণিত হয়েছে, ক্রেডিট যোগ হয়েছে,
তিনি আমাদেরকে ধার্মিক পরিগণিত করেছিলেন, কারণ তিনি নিজে ধার্মিক ছিলেন। তিনি ন্যায়সঙ্গত, ন্যায় বিচারক। এর অর্থ যে আমরা কি আর তাহলে পাপ করতে পারি না? ইয়েস, বাইবেল বলে আমাদের পাপময় স্বভাব রয়ে গেছে, আমরা পাপ করতেই পারি, পতিত হতে পারি, কিন্তু আমরা জানো যীশু খ্রিস্টকে বিশ্বাস করি এবং পাপ স্বীকার করি, তাহলে আমাদের জীবনে ফরগিভনেস আবার আসবে। এবং এটি কোনো দোষের বিষয় নয়, এটি কোনো নিন্দার বিষয় হবে না যদি আপনি স্বীকার করেন এবং তাকে গ্রহণ করেন। প্রিয় ভাই বোন, তাহলে পাপ যেমন একটি বিচারের বিষয়, আপনার আমার জীবনে সিনফুল নেচার বা পাপের সেই স্বভাব, পাপময় স্বভাব, সেটি একটি বিচারের দণ্ডাজ্ঞা নিয়ে আসতে পারে। রোমিও 6 অধ্যায় 1 থেকে 10 পদ এটা আমাদের বলে, মৃত্যুর অর্থ বিলুপ্তি বা অবসান নয়। মৃত্যু হচ্ছে একটি বিচ্ছেদ, সাময়িক বিচ্ছেদ। আপনার আমার কে সেই খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হতে হবে এবং খ্রিস্টের সঙ্গে মরতে হবে, ওই যে একটি বিচ্ছিন্ন টাইম, এবং তারপরে খ্রিস্টের পুনরুত্থানের সঙ্গে উঠলে পাপ নিষ্ক্রিয় হয়ে যায়। প্রিয় ভাই বোন, রোমিও 6 অধ্যায় 4 পদ আমাদেরকে বলে সেই কথা, যেন আমরা পাপের সেই সংযুক্তিকে বা বেল্টকে ফিরিয়ে দেই, না বলি, আমরা যেন পবিত্র আত্মার মধ্য নিয়ে নিয়ন্ত্রণে থাকি। নূতন অভ্যাস আমরা পরিগণিত, পুরাতন সত্তা সকল বিলুপ্ত হইল। তিনি বললেন যে ফলত যে কেউ খ্রিস্টে থাকিলে নতুন সৃষ্টি হলো। তাহলে আমাদের জীবনে, পিছনের জীবনে লোভ, লালসা, হিংসা, অনৈতিকতা, স্বার্থপরতা, বেবিচার, মিথ্যা, নিজেকে বাহবা দেওয়া, ক্রোধ, বিদ্বেষ, যাই আসুক না কেন, আমরা যেন ঘৃণা করে ফিরিয়ে দেই। বাইবেল বলে মলবৎ ত্যাগ করো, আমাদের জীবন থেকে যেন মলবৎ ত্যাগ করো। সাধু পল 2 করিন্থীয় 5 অধ্যায় সেই 1 থেকে 17 পদে এরকম ভাবে বলেছেন, যেন আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করে নতুনত্ব নেই। আমাদের জীবনে যখন পাপের সেই স্বীকারোক্তি আসে, কনফেশন আসে, আমাদের ফরগিভনেস আসে। ইফিসীয় পুস্তক 1 অধ্যায় 7 পদ এবং যোহন 1 অধ্যায় 29 পদে বলা আছে ক্ষমা মানেই হচ্ছে অপসরণ। লেবীয় পুস্তক 16 অধ্যায় আমরা পুরাটা দেখি, সেখানে বিভিন্ন ধরনের স্যাক্রিফিশিয়াল অফারিং ছিল, বলি ছিল, এবং বিভিন্ন পশুর দ্বারা সেই বলি দেওয়া হলে আমার তখন মনে করা হতো যে পাপ মুক্ত হয়েছে। কিন্তু এখন আপনার আমার জন্য সেই জীবন্ত বলি, জীবন্ত মেষশাবক তিনি বলিকৃত হয়েছেন। এখন আর আপনার আমার মধ্যে পাপের সেই বিষয়গুলি আর থাকে না। প্রিয় ভাই বোন, আমাদের তিনি ক্ষমা করেছেন এবং ক্রুশের উপরেও তিনি বলছেন, প্রভু এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। আপনি যখন ক্ষমা পাবেন, আপনাকে একটি বিষয় করতে হবে, এটি একটি থিওলজিক্যাল টার্মস, কনফেশন, সিন, কনফেশন, ফরগিভনেস, জাস্টিফিকেশন, তারপরে আসে কি স্যাংটিফিকেশন। স্যাংটিফিকেশন মানে হচ্ছে পবিত্রকরণ, যেটা আমি বলতে চাচ্ছি যে পাপের ক্ষমতা থেকে মুক্ত থাকার জন্য আপনাকে পবিত্রীকৃত হতে হবে। এটি একটি কন্টিনিউয়াস বা অবিরাম বা ধারাবাহিক প্রক্রিয়া। এটি একদিনে শেষ হয় না, ও যিশু আমাকে মুক্ত করে দিয়েছেন আর আমার কোনো দরকার নাই। কিন্তু প্রিয় ভাই বোন, এটি হচ্ছে সেই বিশ্বাস যাকে কার্যকর করতে হবে। সাধু পল এবং জাকবের কথায় বিশ্বাসের ডিফিনিশন একটু ভিন্ন। কেউ বলছেন ধর্মকর্ম ভালো কিছু করলে সেটি মধ্য দিয়ে আমাদের স্যাংটিফিকেশন হয়, কাজ হয়, এবং কেউ কেউ বলছেন না, যে বিশ্বাসের ধারাবাহিকতাকে পরিপক্ক করাই হচ্ছে কাজ। অর্থাৎ সেই কার্যহীন বিশ্বাস মৃত, এই কথা সেটি আমি বুঝাতে যাচ্ছি। অর্থাৎ যে স্যাংটিফিকেশন আপনি পেয়েছেন, এই ধারাটাকে অবিরাম ভাবে আপনাকে চালাতে হবে, ম্যাচিউর করতে হবে, যেন এই পবিত্রতা বজায় থাকে। এটি হচ্ছে বিশ্বাসের কার্যকারিতা। প্রিয় ভাই বোন, তাহলে এই কাজটি কিভাবে করতে পারে? দুটি ভাবে, অবস্থানগত ভাবে, অর্থাৎ ঈশ্বরের পরিবারে আমরা একজন বিশ্বাসী হিসেবে থেকে যেন সবসময় মন্দতাকে পরিত্যাগ করতে পারি, পবিত্রতা ধরে রাখতে পারি, এবং আমাদের জীবনে এটিকে ম্যাচিউর করতে হবে, এক্সপেরিয়েন্স করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, যে প্রতিটি জীবনে যেন ক্রমবর্ধমান ভাবে আমরা পৃথকীকরণ হই। কারণ বাক্য বলে তোমাদেরকে পৃথকীকরণ করা হয়েছে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, 1 পিতর 1 অধ্যায় 16 পদ। তাহলে যদি আমরা পৃথক করতে পারি, পাপ আর আমাদের মধ্যে আমাদেরকে দাস করতে পারে না, এবং পবিত্রতা তখন আপনার আমার মধ্যে নিয়ন্ত্রণের সেই দায় দায়িত্ব গ্রহণ করে। আমাদের পুরাতন অভ্যাসগুলি তিনি ডিলিট করে দেন, আমাদের আমাদেরকে তিনি নিয়ন্ত্রণ করেন, রিমোট কন্ট্রোলের মতো পবিত্র আত্মা আমাদের সেই রিমোট করেন এবং তিনি নিয়ন্ত্রণ করেন, যেন আমরা যে কোনো প্রলোভন পড়লে, টেম্পটেশন আসলে আমরা বলতে পারি না। এই জন্য যিশু বলছেন, তোমাদের বাক্য হোক, তোমাদের উত্তর হোক হ্যাঁ হ্যাঁ, তোমাদের উত্তর হোক না না। আর আমরা যখন টেম্পটেশন, প্রলোভন, পরীক্ষাতে আসবো, পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা বলতে পারি নো,
আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইউ। তখন দেখবেন আপনার জীবনে পরিত্রাণের সেই শক্ত ধাপ আরো কত জজুল্যমান হয়। আমরা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, সেই সন্তুষ্টির জীবনযাপন আমরা করতে পারি, তাহলে ঈশ্বর আপনার আমার মধ্যে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে কাজ করবেন। আমরা যখন এটি করতে পারি, আমাদের জীবনে পবিত্র আত্মা বসবাস করবেন, তিনি আমাদের মধ্যে সেই সঞ্চারিত হবেন এবং স্থায়ীভাবে আমাদেরকে খ্রিস্টের চরিত্র আমাদের ভিতরে ইম্পার্ট করবেন, আমাদেরকে দিবেন এবং আমরা প্রলোভনকে নাকচ করার শক্তি পাবো। ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে আসবে, যেমন শয়তান যিশুকে পরীক্ষা করেছিলেন বাক্যের মধ্যে দিয়ে, যীশু খ্রিস্ট বাক্যের মধ্যে দিয়ে তিনি শয়তানকে পরাস্ত করেছিলেন। আমাদের জীবনে পবিত্র আত্মা থাকলে তখন ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ইচ্ছা আমাদেরকে গাইড করবে যেন শয়তানকে আমরা পরাস্ত করতে পারি এবং ঈশ্বরত্বে আমরা বাস করতে পারি। আমাদেরকেও সেই ডিভাইন নেচার আমাদেরকে দেওয়া হবে। ইফিসীয় সেই 8 অধ্যায় 6 পদ, গালাতীয় 2 অধ্যায় 20 পদ আমাদেরকে বলে। আমরা যখন পবিত্র আত্মার বসবাস করব, তখন তিনি আপনাকে আরেকটি ধাপ দেবেন, সেটি হচ্ছে দত্তক পুত্র বা দত্তক, অ্যাডপশন করবেন তিনি। গালাতীয় পুস্তক 4 অধ্যায় 1 থেকে 5 এবং রোমিও 8 অধ্যায়ে কথা বলা আছে দত্তক পুত্র। দেখেন, ঈশ্বর আপনাকে আমাকে নিজের পুত্রকে দান করার পরিবর্তে তিনি আমাদেরকে দত্তক করেন, অ্যাডপশন করেন। আজকে জগতের অনেক জায়গায় যাদের নিজেদের সন্তান নাই, তারা দত্তক পুত্র নেয় এবং সেই দত্তক পুত্র নেওয়া হচ্ছে মানে পুত্র নিজের ছেলের মতো সমস্ত অধিকার তাকে দেওয়া হয়, তার সংস্কৃতি, তার পারিবারিক ক্ষমতা, তার যা কিছু আছে ওই দত্তক পুত্রকে ক্ষমতা দেওয়া হয়েছে। ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আপনাকে আমাকে দত্তক পুত্র নিয়েছেন যেন আমরা তার ঘরের অংশীদার হই, আমরা যেন আর পাপের দাসত্বে না থাকি, মন্দতায় না থাকি। তিনি আমাদের উত্তরাধিকার দেন খ্রিস্টের মধ্য দিয়ে, যীশু খ্রিস্টের মতো আমরাও উত্তরাধিকারী হই। কলসীয় 2 অধ্যায় 9 এবং 10 পদে সে কথা বলা আছে। ইফিসীয় 1 অধ্যায় 3 পদে এই কথা বলা আছে, প্রতিটি মানুষ আত্মিক আশীর্বাদ, ব্লেসিং পায় এবং স্বর্গের নিশ্চয়তা পায়, একটা গ্যারান্টি পায়। প্রথম পিতর 1 অধ্যায় 3 থেকে 5 পদ আমাদের সেই অধিকারের কথা বলা হয়েছে যে আমরা ঈশ্বরের পরিবারের উত্তরাধিকারী হই। চিরন্তন একটি সুরক্ষা এবং একটি প্রমাণ আমরা পাই। পবিত্র আত্মা আমাদের খ্রিস্টের দেহে ধরে রাখে, পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের জীবনে আসে। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 13 পদে কথা বলা আছে। এবং আমাদের জীবনে পবিত্র আত্মা যখন আসে, মন্দতার সেই পরামর্শ আমাদের জীবনে থাকে না। পবিত্র আত্মা আমাদের মুক্তির দিন পর্যন্ত আমাদেরকে সিলমোহরে বিশ্বাসী হিসেবে সিলমোহর করেছে। ইফিসীয় পুস্তক 1 অধ্যায় 13 পদ এবং 4 অধ্যায় 30 পদ বলা আছে, তিনি আমাদের সিল করে দিয়েছেন যে আমরা প্রভুর, আমরা তার সন্তান, তার পরিবারের লোক। তিনি আমাদের মালিকানা এবং কর্তৃত্ব দিয়েছেন এবং আমাদের মুক্তির দিন পর্যন্ত ওই সিল আর শয়তান ভাঙতে পারবে না। পবিত্র আত্মা আপনার আমার জন্য একটা ডাউন পেমেন্টের মতো একটা গ্যারান্টি দিয়ে রেখেছেন যেন আমাদের জীবনে বাকি অংশ পরিত্রাণের মধ্যেই থাকে। 2 করিন্থীয় 5 অধ্যায় 5 পদ এবং ইফিসীয় 1 অধ্যায় 14 পদ সে কথা বলে। যিশু আপনার আমার জন্য একটি প্রমিস করেছেন, যোহন 10 অধ্যায় 28 থেকে 30 পদ। যিশু সবচেয়ে দৃঢ় প্রত্যয়ী এবং তিনি আপনাকে আমাকে তার পরিবারে অন্তর্গত করেছেন। শেষের যে পয়েন্ট আমি শেষ করে আসছি, সেটি হচ্ছে যিশুর দ্বিতীয় আগমনে সেই গৌরবের অংশ, গ্লোরিফিকেশন। এটি হচ্ছে এই ধাপের শেষ অংশ, দ্য গ্লোরিফিকেশন এবং রিজেনারেশন। গ্লোরিফিকেশন এটি আপনার আমার জন্য একবারই হবে যিশুর দ্বিতীয় আগমনের সময়। সর্বকালের সর্বলোকের জন্য শ্রেষ্ঠ দান হচ্ছে সেই গ্লোরিফিকেশন। প্রথম যোহন 3 অধ্যায় 1 থেকে 3 পদ এবং প্রথম করিন্থীয় 15 অধ্যায় 35 থেকে 56 পদ যদি আপনারা কন্টিনিউ দেখেন, সেখানে যিশুর সেই গ্লোরিফিকেশন, গৌরবের কথাগুলি বলা হয়েছে যে তিনি খ্রিস্টের মতো আমাদের দেহগুলি কি করে হবে, পুনরুত্থিত হবে, কবর খুলে যাবে এবং কবরের সেই লোকগুলি আগে আসবে। পাপের কোনো প্রকৃতি আর আমাদের ধরে রাখতে পারবে না, কল্পনাও করতে পারবে না পাপ যে ঈশ্বরের গৌরবের সঙ্গে আমরাও গৌরবান্বিত হয়ে আমাদের সেই দেহ আমরা ফিরে পাবো, আত্মা সন্নিবেশিত হবে এবং যিশুর সঙ্গে আমরা সেই সশরীরে স্বর্গে যাব পিতা ঈশ্বরের সম্মুখে। আমাদের জীবনের হতাশা দূর হয়ে যাবে, নূতন আকাশ নূতন পৃথিবী আসবে। প্রকাশিত বাক্য 21 এবং 22 অধ্যায়ে যেভাবে বলা হয়েছে, আমাদের দুঃখের জানালাগুলি খুলে যাবে, সমস্ত জানালা দিয়ে দুঃখ বের হয়ে আনন্দ প্রবিষ্ট হবে, আনন্দ প্রবিষ্ট হবে অনন্তকাল এটার্নাল সুখ, এটার্নাল লাইফ আমাদের ভিতরে আসবে। আমাদের হতাশা, দুঃখ, বেদনা, আমাদের কষ্ট, আমাদের এই জগতের মন্দতা সমস্ত থেকে তিনি আমাদের ভিন্ন করবেন। প্রিয় ভাই বোন, সেখানে হয়তো পৃথিবীতে কেউ আমরা হয়তো 30 বছর, কেউ 60 বছর, 80 বছর, 90 বছর আমরা বাঁচি,
কিন্তু সেই গ্লোরিফিকেশনের মধ্য দিয়ে আপনার আমার জন্য একটি গ্যারান্টেড এটারনাল লাইফ, অনন্ত জীবন, সেটি প্রবিষ্ট হবে সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। প্রিয় ভাই বোন, আজকে কি আপনি সেই ঈশ্বরের সেই অনন্ত দান, সেই বিনামূল্যের দান, সেই পরিত্রাণ ধরে রাখতে চান? আপনি কি সেই অনন্ত জীবন পেতে চান? আপনি কি ঈশ্বরের গৌরবের অংশীদার হতে চান, যেখানে যীশু খ্রিস্টের সঙ্গে সমস্ত সাধু সাধ্বিকগণের সঙ্গে ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আমরা প্রশংসা গৌরব করব, যেখানে দুঃখ থাকবে না, জরাজীর্ণতা থাকবে না, মৃত্যুর হাতছানি থাকবে না, অসুস্থতা থাকবে না, সেরকম একটি জীবন? আজকে এই কোভিড-19 মধ্যে দিয়ে দেখেন প্রভু ঈশ্বর সমস্ত জগৎকে একটি নাড়া দিয়েছেন। এখনই আমাদের পরিবর্তনের সময়, এখনই আমাদের পরিত্রাণ ধরে রাখার সময়। যিশু নামে সেই পরিত্রাতাকে আসুন আমরা গ্রহণ করি। এই কোভিড লজ্জা পাবে, এই মন্দতা লজ্জা পাবে, দুর্ভিক্ষ, অভাব, অনটন লজ্জা পাবে প্রিয় ভাই বোন, এবং আমাদের ভিতরে সেই রিজেনারেশন, সেই বর্ন এগেইন, সেই পুনর্জন্ম এবং নতুন ভাবে আবার আমাদের জীবন প্রবিষ্ট হবে। সেইভাবে যেভাবে সখ্যের জীবন হয়েছিল, যেভাবে সকলে আমরা সেই বর্ন এগেইন হতে চাই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে। তাহলে আসুন সেই আত্মায় জন্ম নেই, ঐশ্বরিক সত্তায় জন্ম নেই। যোহন 3:3 7:1, প্রথম পিতর 1:3 যেভাবে বলা আছে যে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, যে মুহূর্তে আমরা বিশ্বাস করে তাকে গ্রহণ করছি, সেই মুহূর্তে আমাদের জীবনে অনন্ত জীবন প্রবিষ্ট হয় এবং এই ধারা চিরকাল প্রবেশ করে আমাদের মধ্যে। মানুষের আত্মার মধ্যে ঈশ্বরের আত্মা সন্নিবেশিত হয়। মানুষের সেই মন্দতার পুনরাবৃত্তি হয় না, বাতিল হয়ে যায় এবং নূতন ভাবে তার সৃষ্টি হয়। যেটা আমি বলেছি, ফলত খ্রিস্টে যে থাকিল নূতন সৃষ্টি হইল, পুরাতন সত্তা সকল দেখো কি হলো, বিলীন হলো। আসুন যিশুকে গ্রহণ করি, বেঁচে থাকার জন্য ওই মন্দ সত্তাকে ত্যাগ করে নূতন ভাবে সেই সেলেস্টিয়াল, সেই ঐশ্বরিক জজ্জল্যমান সেই দূতের মতো আমাদের সেই আলোকিত জীবন হোক, এবং ঈশ্বরের নামে আমাদের জীবন, আমাদের উদ্দেশ্য সেটি হোক, যেন আমরাও খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হতে পারি এবং খ্রিস্টের সেই গৌরবের অংশীদার হয়ে স্বর্গে পিতা ঈশ্বরের কাছে যেতে পারি। প্রিয় ভাই বোন, আজকেই সেই সময়। অনেক সময় আমরা বলি যে আমার এখনো সময় আছে। আমি বলবো না, টুডে ইজ দ্য রাইট টাইম, নাও ইজ দ্য রাইট টাইম। আপনি জানেন না, সেই ধনী লোকটার মতো হয়তো আপনাকে আমাকে বলতে পারে, আমরা হয়তো ধনী লোকটার মতো বলছি যে রে মন কি করো, সমস্ত কিছু আছে, গাড়ি বাড়ি ধন দৌলত সহায় সম্পত্তি সকল কিছু হয়েছে, এখন তোমার আনন্দের সময়, আনন্দ করো, ফুর্তি করো। হয়তো ঈশ্বর আপনাকে ওই ধনী নির্বোধ লোকটার মতো বলবেন, রে নির্বোধ, তোর কাছ থেকে তোর প্রাণ আজকেই কেড়ে নেওয়া হবে। কিন্তু আমি জানি প্রিয় ভাই বোন, আমরা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই তত্ত্বজ্ঞানের পৌঁছাইতে পেরেছি, আমরা সেই তত্ত্বজ্ঞানের সেই পর্যায় পর্যন্ত পৌঁছেছি। তিনি আমাদের ভিতরে সেই গুপ্ত রহস্য প্রকাশ করেছেন যেন আমরা অনন্ত জীবন পাই। হয় এই জন্যই আজকে আপনি জেনে শুনে ইগনোর করবেন না, দয়া করে, দয়া করে এই মুহূর্তে যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, তাকে গ্রহণ করুন। শুধু বিশ্বাস নয়, তাকে গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে উইটনেস হতে হবে, সাক্ষ্য দিতে হবে আপনাকে। এটি হচ্ছে পরিত্রাণের মূল বিষয়, যেন আপনার পরিত্রাণের মধ্যে দিয়ে অন্য একজন পরিত্রাণের বার্তা পায় এবং সেও পরিত্রিত হতে পারে। আপনি আমি যতদিন না এই ঈশ্বরের বাক্য সমগ্র জগতে দিতে পারি, সেই দ্বিতীয় আগমন ত্বরান্বিত হচ্ছে না। বাক্য সে কথা বলে, সমস্ত সৃষ্টির কাছে যখন ঈশ্বরের নাম, যিশুর নাম, এই সুসমাচার প্রকাশিত হবে, তখন যিশুর দ্বিতীয় আগমন হবে। আমাদের বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয় ভাই বোন। আজকে এই সন্ধ্যায় বা কারো কারো সকাল বেলায় আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আসুন সেই ত্রাতাকে গ্রহণ করি, সেই তার পরিত্রাণের আলোকিত হই, নিজেদের জীবন আলোকিত করি, সোসাইটিকে আলোকিত করি, পরিবারকে আলোকিত করি, দেশকে আলোকিত করি, সমগ্র পৃথিবীকে আলোকিত করি, যেন পরিত্রাণ এই পৃথিবী পায়। শুধু মানুষ নয়, জীবকুল, প্রকৃতি যা পাপের দ্বারা কলুষিত হয়েছিল, যেন যীশু খ্রিস্ট নামক পরিত্রাতাকে বিশ্বাস করে গ্রহণ করে তারা যেন সকলেই মুক্ত হয়, গৌরবের অংশীদার হয় এবং যিশুর দ্বিতীয় আগমন ত্বরান্বিত হয়, যেখানে থাকবে অনাবিল আনন্দ, শাশ্বত সুখ এবং সেই ভালোবাসা, ক্ষমা, আনন্দ উপচিয়ে পড়বে এবং যেখানে থাকবে প্রশংসা, জয়ধ্বনি রাজাধিরাজ ঈশ্বর পুত্রের। ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে এই বাক্যের মধ্যে দিয়ে অযাচিত ভাবে আশীর্বাদ করুন, সেই কামনা, সেই প্রার্থনা রেখে আজকের এই ক্ষুদ্র প্রভুর বাক্য বিভাজন যিনি আমাকে দিয়েছেন, সেই পবিত্র আত্মার বাক্য নিয়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করে তাকে ধন্যবাদ দেই। আমেন।